আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আমিও আপনাদের দোয়া এবং আল্লাহর অশেষ রহমতে ভালো আছি। এই অ্যাকোরিয়ামে দুইটা বড় মাছ ছিল, আর একটা মারা গিয়েছে কয়েকদিন আগে, আর ছোট মাছ কয়েকটা মারা গিয়েছে। আরও কিছু মাছ আনবো, একটু সময় করে আনবো। আর গাছ লাগাবো, সেটাও লাগাতে পারছে না, একটু সময় করে করতে হবে। বাবুদের নিয়ে আসলে অনেক কাজই পেরে উঠি না। বড় বাবু পাশের বাসায় খেলতে গেছে, আর ছোট বাবুটা ঘুমাচ্ছে। এই ওর এই পাশে আবার ওর নানুও খুব ঘুম। বাবু ঘুমাচ্ছে, এই সুযোগে আমি রান্না করে নিচ্ছি। ইলিশ মাছ ভাজি করছি কাঁচামরিচ দিয়ে। এটা খারাপ লাগে না, যারা আসলে কাঁচামরিচ দিয়ে রান্নাটা পছন্দ করেন তাদের কাছে খুব বেশি ভালো লাগবে এটা। এই মাছটা কিছু ভাজি নাই, মানে যে তেলে ভাজবো ওরকম না, জাস্ট পেঁয়াজটা হালকা একটু ভাজি করেছিলাম তেলে, তারপরে হলুদ, কাঁচামরিচ এটা দিয়ে পেঁয়াজের সাথে লবণ দিয়েছিলাম, পানি দিয়ে হলুদ কাঁচামরিচ দিয়ে দিয়েছি, আর মাছ দিয়ে দিয়েছি। তারপরে এই যে ঝোলটা টেনে গেছে, এখন উঠায় ফেলবো। আর এদিকে লাল শাক কুটে রেখেছি, এটা ভাজি করবো। এই যে পেঁয়াজ রসুন লাল শাকের জন্য কেটে রেখেছি, এই মরিচ দুইটা দিয়ে দিব, মরিচ অল্পই দিই। এই পেঁয়াজটু কেটে রেখেছি কাঁচা খাওয়ার জন্য ভাতের সাথে। মাছটা হয়ে গেছে, এখন অফ করে দিব, আর শাকটা বসিয়ে দেবো। শাকটা এখনো ধুই নাই, এখন ধোবো, ধুয়ে বসিয়ে দেবো। ইলিশ মাছ, গরুর মাংস, মুরগির মাংস এগুলো দিয়ে ভাত খেতে গেলে কাঁচা পেঁয়াজ লাগে আমার আর আমার বড় বাবুর। জানি না ছোট বাবু কেমন হবে, বড় হলে সেও এটা পছন্দ করবে কিনা, কিন্তু আমাদের দুইজনের খুবই পছন্দ। কাঁচা পেঁয়াজ ছাড়া এই খাবারগুলো দিয়ে ভাত খেতে তেমন ভালো লাগে না আমাদের। ছোট বাবুটা একা একা দাঁড়াচ্ছে, খেলছে। এখন দাঁড়াতে পারে এবং একা একা এক পা সামনে দিতে পারে একবার। সে আবার সবকিছু খুব চেষ্টা করে। আর নানু আপু শোয়া, তার গার উপরে এই ব্যাগের বেল্ট নিয়ে খেলছে। লাইট জ্বালানো না, অন্ধকার, আর পর্দাগুলো সব টেনে দেওয়া, যার কারণে বাইরের আলোটাও আসছে না। আচ্ছা, এখানে আমার ভিডিওটি শেষ করছি। আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন এই কামনা করছি। আর আমার ভিডিওটি যদি একটু ভালো লেগে থাকে তাহলে প্লিজ 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 একটি লাইক দিবেন এবং আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর অলরেডি যারা করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।